আল্লাহর ঘোষণা, ফু দিয়ে ওরা আমি আল্লাহর আলো নিভাই দিতে চাই। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরে কাফিরের গোষ্ঠীরা যতই অপছন্দ করুক, ফু ফা দিয়ে আমি আল্লাহর কোরআনের আলোকে, আমি আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে দিতে চাই, মাটির সঙ্গে ধূলিসাৎ করে দিতে চাই। ওরাই ধূলিসাৎ হবে, আমি আল্লাহর কোরআনের আলো জ্বলবে। ঘোষণা সত্যকার। আল্লাহ বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। কথা বলার ক্ষেত্রে আমি আল্লাহর চাইতে সত্যবাদী দুনিয়াতে আর কে আছে? আল্লাহ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ব্যবহার করলেন, আর কে আছে? বলেন আর কেউ আছে? সত্যবাদী আল্লাহর চাইতে আর কেউ আছে? তার মানে কোরআনের কথা সত্য কথা। আল্লাহ বলেছেন জমিনে দিন কায়েম হবে হবে, আজ অথবা কাল, এজন্য বাধা দেওয়া যাবে না। আল্লাহ সঠিক বুঝ দাও, পড়েন আমিন। কষ্ট পাচ্ছেন? কোনো দুঃখ? তো ধারাবাহিক আলোচনার মধ্যে বিষয়গুলো চলে আসছে। আল্লাহ পাক এখান থেকে সঠিক শিক্ষা আমাদের বাস্তবায়ন করার তৌফিক যেন সহজ করে দান করেন। আল্লাহ বলেন ফেরেশতারা বাধা দেওয়ার পরে আল্লাহ বললেন না, আমি পাঠাবো, আমি জমিনে আমার বান্দাদেরকে পাঠাবো। কারণ আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমার এ বান্দারা দুনিয়াতে যাওয়ার পরে আমার প্রতিনিধিত্ব করবে। নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা এসেছিলেন সবাই আল্লাহ পাকের পক্ষ থেকে দাওয়াতি কাজ করেছিলেন। ওই দাওয়াতি কাজগুলো করার মতো যে সময় তারা পেয়েছিলেন, সময়গুলো শেষ হয়ে গিয়েছে। আজকে কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই। তবে নবী আমার ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন আখির, সবচাইতে সর্বশেষ কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ পড়েন। তিনি বলে গিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পৃথিবীতে নবীগণ থাকবেন না, নবীগণ থাকবেন না। নবীগণ বলছেন আমরা কেউ থাকবো না, চলে যাব। তবে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত কোরআন এবং সুন্নাহর জ্ঞানী মানুষ আসবে সবাই এই নবীগণের ওয়ারিস। সুবহানাল্লাহ পড়েন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীদের যেই দায়িত্ব আলেম ওলামাদের ঠিক একই দায়িত্ব, কারণ ওয়ারিস বানিয়েছেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীদেরকে সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআন প্রচারের অপরাধে একটা বাহিনী গঠন করা হলো। হজের মৌসুম, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে হজ করতে, বিভিন্ন ইবাদত করতে। রাস্তার মোড়ে মোড়ে লোক লেলিয়ে দেওয়া হলো। বলা হলো আমাদের এলাকায় একটা পাগল আছে, নাম তার মোহাম্মদ। নাউজুবিল্লাহ বলবেন। ওই পাগলের কাছে যাবেন না, পাগল যেটা বলে সেটা শুনবেন না। মোড়ে মোড়ে লোক লেলিয়ে দেওয়া হলো। যেই জায়গায় ফোকাসিং পয়েন্ট, একটা এলাকার একটা ফোকাসিং পয়েন্ট আছে না, যে ওই জায়গার মধ্যে অন্তত পক্ষে মানুষ জমায়েত হয়, বা ওইটা হচ্ছে সদর রাস্তা। ওই রাস্তার মধ্যে মোড়ে মোড়ে লোক লেলিয়ে দেওয়া হলো। বলা হলো আমাদের এলাকায় একটা পাগল আছে, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু। তার কাছে যাবেন না, সে যা বলে সেটা শুনবেন না। আরে মেডিকেল সায়েন্স বর্তমানে বলে কি, যে জিনিসে মানুষ মানা করবেন ওই জিনিসের দিকে আকর্ষণ মানুষের এমনিই বেড়ে যায়। এ কথা বলেন ঠিক কি না? যাইতে না করলো কেন? আচ্ছা যাইতে না করলো ভালো কথা, সে কি বলে এটা কেন শুনতে না করবে? পাগল হলে সাবধান করবে, এটা পাগল, বাস। পাগলের খাসলাত তো এমনি মানুষ জানে, নাকি জানে না? তাহলে কি রে, কথা শুনবো না, ওর কাছে যাব না, কাহিনী তো থাকতে পারে। মানুষের ভিতরে কৌতূহল জাগ্রত হলো, চিন্তা করলো না রে, পাগল না দেখে এ মক্কা থেকে আমরা যাব না। সুবহানাল্লাহ বলে। পাগল দেখা লাগবে। কেমন পাগল? বলে ওই দেখো ফাঁকা জায়গার মধ্যে রোদের মধ্যে বসে আছে একটা পাগল। নাউজুবিল্লাহ পড়ে। লোকজন চলে গেছে, দূর থেকে যারা এসেছে দেখো ওই যে পাগল বসে আছে, পাশে কয়েকজন মানুষ কি জানি গুনগুন করে পড়ে, আর ওরা শোনে। সুবহানাল্লাহ পড়ে। এরা চিন্তা করেছে আমাদের এখানে এসে যারা দায়িত্বশীল আছে, যারা ভলেন্টিয়ার আছে, আমাদেরকে বলেছে পাগলের কাছে যাবে না, কি বলে সেটা শুনে না, কানের মধ্যে আঙ্গুল দাও, তুলা দাও, কাছে যাব, দেখে চলে আসবো, কি বলে ওটা শুনবো না। প্রতিবন্ধকতা কানে তৈরি করে কাছাকাছি গেছে দিনের বেলা, প্রহরের সময়। তারিখুল ইসলাম সাক্ষ্য দেয়। গিয়ে তারা আশ্চর্যিত হয়ে গেছে। একবার সূর্যের দিকে তাকায়, আবার নবীজির চেহারার দিকে তাকায়। সুবহানাল্লাহ। কি রে, দিনের বেলা সূর্যের আলো সবচাইতে ব্রাইটার হবে, সবচাইতে আলোকোজ্জ্বল হবে।
সূর্যের দিকে তাকায় একবার, নবীর চেহারা মোবারকের দিকে তাকায় একবার, তারা জায়গায় দাঁড়িয়ে বলে, নারী এই সূর্যের আলো নবীজির চেহারা মোবারকের নূরের ছটায় অম্লান হয়ে যায়। আল্লাহু আকবার। এত সুন্দর পাগল জীবনে তো দেখি নাই, সুবহানাল্লাহ বলে। এত সুন্দর পাগল হয়, এত সুন্দর পাগল জীবনে চোখে দেখি নাই। পাগল হবে, চুলে থাকবে জট, মাথায় থাকবে সালা বস্তা কিংবা চট, চেহারা থাকবে এলোমেলো। কি এত সুন্দর চেহারা, এরকম সুন্দর চেহারার পাগল কোনোদিন দেখি নাই। চল তো কাছে যাই, জোরে কোন সুবহানাল্লাহ। কাছে গেছে, কিরে বললো পাগল, পাগলের সঙ্গে তো কোনো সিমটম মেলে না। দেখি কানটা একটু ক্লিয়ার কর, কি গুনগুন করে গায় একটু শুনি, সুবহানাল্লাহ পড়ে। কাছে গেছে, কান থেকে প্রতিবন্ধকতা সরাইছে, কোরআনের সম্মোহনী শক্তি কান দিয়ে প্রবেশ করে দিলের মধ্যে আঘাত দিছে, জায়গায় দাঁড়িয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শিক্ষা নেন, তারিখুল ইসলাম থেকে শিক্ষা নেন। যেই জিনিসের দিকে মানুষকে বাধা প্রদান করা হবে, সেই জিনিসের দিকে মানুষের আকর্ষণ দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দায়িত্ব দিয়ে পাঠাইছি এই মানুষদের ভেতরে, ওরাও মানুষ এরাও মানুষ, নবীও মানুষ আবু জেহেলও মানুষ। নবীরেও আজকে নাম নিয়ে স্মরণ করা হয়, ওরেও স্মরণ করা হয়। নবীর নাম বলা হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। আবু জেহেলের নাম শুনলে মানুষের মুখের মধ্যে নাম জপবে, একজন শুনবে, মনের ভিতরে গালি অটোমেটিক চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর ওয়ারিস দাঁড়িয়ে বলে ৭১-এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তবুও বলে ও রাজাকার, তবুও বলে রাজাকার, তবুও বলে রাজাকার। দাঁড়ায় চ্যালেঞ্জ করে বলে, আমার ওই সময়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আমি রাজনৈতিক দলের কোনো লিডারও ছিলাম না। আমাকে যারা রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন জারোর সন্তান। খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বালাতন করত সবচাইতে বেশি ওয়ালিদ ইবনে মুগীরা। নবীজি জ্বালাতন সহ্য করতে 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 শেষ পর্যায়ে এসে বলেছে, ওয়ালিদ তোর বাপের ঠিক নাই। তখন বলল, আরে মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা বলে না। মায়ের কাছে গিয়ে বলছে, মা বল আমার বাপ কি? মা বলে, কেন? মুগীরা, তুই হচ্ছিস ওয়ালিদ, মুগীরার সন্তান তুই। না মা, মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না। আল্লাহু আকবার। পরে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ঠিক, মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না। তোর বাবা ছিল ব্যবসার কাজে বাইরে, বাড়ির রাখালের সঙ্গে একদিন খারাপ সম্পর্কে মিলে যায়, আমি ওইটারই ফসল হচ্ছিস তুই। নাউজুবিল্লাহ। নবীকে জানা বারবার পাগল বলেছে, জাদুকর বলেছে, নবী শেষ পর্যায়ে বাধ্য হয়ে বলেছে তোর বাপের ঠিক নাই। আজকেও যারা আলেম ওলামাদেরকে রাজাকার বলেছে তাদেরও খোঁজ নেন, বাপের ঠিক নাই। আল্লাহ বলেন, তোমরা ফেরেশতারা জানো না, আমি যেটা জানি তোমরা জানো না। মানুষের কাজ তো শুধু জিকির আজগার করা না। তোমরা জিকির আজগার করতেছো, আলহামদুলিল্লাহ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জমিনে যা কিছু আছে, জীব জড় পাখি নদীর পানি সবকিছু আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ। তাহলে মানুষের কাজ তো শুধু জিকির করা না। মানুষের কাজ যদি শুধু জিকির করা হতো, আল্লাহ মানুষে বানাইতোই না। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারাই তো জিকির করার জন্য যথেষ্ট ছিল। সুতরাং ফেরেশতারাই তো জিকির করার জন্য, তাসবিহ আদায় করার জন্য যথেষ্ট ছিল। আল্লাহ কেন আমাদেরকে পাঠালেন? আল্লাহ বলেন, সামনের দিকে যাওয়া যাক। কষ্ট হচ্ছে? কষ্ট পাচ্ছেন? আরো কিছু সময় আছে। আল্লাহ বলেন, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আমি আদমকে সৃষ্টি করলাম, সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা, আমাদের রুট। আদম পয়গম্বর আলাইহিস সালাম, তাকে সৃষ্টি করা হলো। আল্লামা, তাকে শিক্ষা দেওয়া হলো। আসমাআ কুল্লাহা, সব জিনিসের নাম, সুবহানাল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু শিক্ষা দেওয়া হলো, সুবহানাল্লাহ বলবেন। আমাদের বাবা আদম, আমাদের বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। তাকে সব কিছু শিক্ষা দেওয়া হলো। সুম্মা আরদহা আলাল মালাইকা। আল্লাহ বললেন, এরপরে আমি
সবকিছু শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদের সামনে আমি আদমকে এনে দাঁড় করালাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা কিন্তু ভেটো দিছে, খেয়াল আছে আপনাদের? ফেরেশতারা কিন্তু আল্লাহরে বলছে না, মানুষ বানায়ও না আল্লাহ, ওরা মারামারি করবে, ফাসাদ করবে, ওরা মারামারি করবে, রক্তপাত করবে, জিকির কত আমরাই করি, ওদেরকে পাঠায়ও না। আল্লাহ বললেন না রে, তোদের জ্ঞানে তোরা যেটা জানিস আমি আল্লাহ তার চাইতে বেশি জানি, আমি যেটা জানি তোরা সেটা জানিস না। সুবহানাল্লাহ বলে আদমরে তৈরি করে আল্লাহ ফেরেশতাদের সামনে হাজির করে বলতেছে, যা কিছু নাম শিক্ষা দিচ্ছি একটু বলো তো, যা কিছু দিচ্ছি বলো তো। ফেরেশতারা পারে নাই, ওই সময়কার ঘটনা। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে এগুলার নাম কি, এগুলার নাম কি, ফেরেশতারা পারে নাই। আদম আলাইহিস সালাম অনর্গল সবকিছুর নাম বলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য হাইওয়ানে নাতিক বলা হয় আমাদেরকে, আমরা কথা বলা হাইওয়ান, আমাদেরকেও বলা হয় হাইওয়ান। হাইওয়ান শব্দের অর্থ জীবন দান, মানে জীবন ধারণকারী জন্তু বা জানোয়ার। আমরাও কিন্তু জন্তু বা জানোয়ার। একটা গালি আছে সমাজে, জানোয়ার, এটা কি হিন্দি শব্দ সম্ভবত, জানোয়ার। জানোয়ার মানে কি? চতুষ্পদ জন্তু। জানোয়ার মানে চতুষ্পদ জন্তু, যেগুলো সাধারণত কথা বলতে পারে না। তবে এই হাইওয়ানটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে বালাগাত মান্তিকের ভাষায়। একটা হচ্ছে হাইওয়ানে নাতিক, মানে কথা বলা হাইওয়ান, কথা বলা জানোয়ার যেগুলো আমরা। আরেকটা আছে হাইওয়ানে গায়রে নাতিক, যেগুলো জানোয়ার কথা বলতে পারে না, যেমন গরু, ছাগল, মুরগি ইত্যাদি। তবে তাদের কিছু ভাষা আছে। আল্লাহ বলেন ওই ভাষা দিয়ে যেটা কুকুর কুকু কুক কুক কুকুর ডাকে, আল্লাহ বলেন সেগুলো ওই কুকুর কুকুর ডাক না, সেইগুলো সরাসরি আল্লাহ পাকের তাসবিহ। তার মানে আমরা কথা বলতে পারি, মনের ভাব প্রকাশ করার মাধ্যম কথা বলা। আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে। আদম আলাইহিস সালামকে দাঁড় করালেন, সবকিছুর নাম বলো। ফেরেশতারা পারে নাই, নবী আদম সব বলে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন তারা বলল, ক্বালু সুবহানাক সুবহানাক। ফেরেশতারা তখন বলল, আল্লাহ তুমি একমাত্র মহা পবিত্র। জোরে কোন আল্লাহু আকবার। দেখছেন, একটু আগে কিন্তু তারা বাধা দিল যে আদমদেরকে পাঠায়েন না, মানুষ পাঠায়েন না। যেই আসে শিক্ষা দিল, সবকিছুর নাম বলে দিল, তখন বললেন আল্লাহ আপনি হলেন মহা পবিত্র। সুবহানাল্লাহ বলেন। তারপরে দেখেন সুন্দর একটা কথা বলছে ফেরেশতারা, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আপনি যেগুলো আমাদের শিক্ষা দিয়েছেন এইগুলো বাদে আমরা তো কিছু জানি না। সুবহানাল্লাহ বলেন। তার মানে ফেরেশতারা হচ্ছে অটোমেটিক, তাদেরকে যতটুকু সফটওয়্যার দেওয়া হয়েছে ওর বাইরে কার্যকারিতা ওরা করতে পারবে? এই জোরে বলেন, পারবে? তার মানে ফেরেশতাদের চাইতে আমাদের সম্মান আল্লাহর কাছে অনেক 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 বেশি। জোরে সুবহানাল্লাহ। এবার ইন্নাকা আনতা আলিমুল হাকিম। ও আল্লাহ আপনি তো প্রজ্ঞাময়, আপনি তো জ্ঞানীদেরও মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জ্ঞানের যে খেলা, আল্লাহর যে জ্ঞানের কারিশমা, এগুলো আমরা দেখতে পাচ্ছি। ফেরেশতাদের থেকে আমাদের সম্মান আল্লাহ বাড়াইয়ে দিয়েছেন। এই সম্মানিত মানুষগুলো কেমন করে ফেরেশতাদের থেকে সম্মানিত হওয়ার পরে সম্মান টিকে রাখতে পারি না? এই মানুষগুলো কেমন করে টিকায় রাখতে পারতেছি না? আল্লাহ ভিন্ন ভিন্ন আয়াতে বলেছেন মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, তো কি হয়েছে? এমন এমন কাজ কর্ম করবে তারা চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও খারাপ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এজন্য করজোরে মিনতি করি, আজকে শুরুর আয়াতে আল্লাহ বললেন মৃত্যুবরণ করবা, একদিন মৃত ছিলা, আবার মরবা, আবার জীবন দেব, তারপরে আবার আমার দিকে ফিরে আনবো হিসাব নিকাশের পরে। সাবধান, এজন্য পাও ফেলতে হবে হিসাব নিকাশ করে। মৃত্যুবরণ করতে হবে, কোনো ওয়ে নাই। আরে মারা যেতেই হবে, কোনো ওয়ে নাই, মরতেই হবে। আজ অথবা কাল মরতেই হবে। তো মরতেই যদি হয় শহীদে মরণ আমার আপনার চাওয়া থাকা দরকার। মরতেই হবে। যদি শহীদে মরণ মরতে পারি তাহলে তো বীরই সর্বনাশ। শহীদি মরণ যদি মরতে পারি, মৃত্যুবরণ করতেই হবে। পালিয়ে না মারি, পলায়ন করে না মরে। আমাদের আল্লামা সাইদির কথা বারবার মনে পড়ে যায় যে বিড়ালের মতো 100 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। এটাই হচ্ছে প্রত্যেকটা ইমানদার মুমিনের মনের মধ্যে, দিলের মধ্যে ইমানি তামান্না এবং চেতনা থাকা দরকার। কিসের জীবন? তো আল্লাহ দিয়েছে, আবার আল্লাহই আমাদের নেবে। তো আল্লাহর প্রিয় মানুষ হয়ে মরতে চাই আমরা। দুনিয়ায় কোন মানুষের আপনি প্রিয় ভাজন হয়েছেন, কিন্তু আল্লাহর কাছে আপনি প্রিয় ভাজন হতে পারেন নাই। এই জীবন ব্যর্থ জীবন, এই জীবনের কোনো মূল্যই নাই।
সুতরাং ইসলামী আন্দোলনের কাফেলায় যারা যুক্ত আছে তারা দুনিয়ার কোনো মানুষকে ডন্ট কেয়ার কিছু মনেই করে না। আরে মানুষকে না, মানুষ তুই, আমিও মানুষ, তোরও যা সম্মান আমারও তাই সম্মান। তোর সম্মানটা তুই এমন কর্ম করেছিস, খোয়ে ফেলছিস, তুই মরলে মানুষ কয় আলহামদুলিল্লাহ। এমন মানুষ দুনিয়াতে অনেক আছে, মরলে কয় আলহামদুলিল্লাহ। আবার এমন অনেক মানুষ আছে তার জন্য সবাই কান্না করে। কথা বলে ঠিক কি? তো জীবনের ফারাক তো এটা। এমন জীবন তুমি গঠনও করিলা, মরিলে লোকে থু দিয়ে কয় আলহামদুলিল্লাহ। এই জীবন গঠন করার কোনো লাভ নাই। এমন জীবন করিব গঠন, মরিলে হাসিব আমি, কাঁদিবে ভুবন। আমার জন্য সবাই দোয়া করবে, এই মৃত্যুটা সার্থক মৃত্যু। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, সময় যেহেতু নাই তবু আমি একটু যাওয়ার চেষ্টা করি। আল্লাহ বললেন, ইয়া আদম, হে আদম, বিআসমাইহিম, তাদেরকে নামগুলো তুমি বলে দাও। ওই কথাটাই আমি যেটা আগে বললাম, ওই কথাটাই আল্লাহ বলছেন তাদেরকে বলে দাও। ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাম বলে দিলেন, ফেরেশতাদেরকে কম্পেয়ার করলেন। মূল সার কথা হচ্ছে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বোঝালেন যে ফেরেশতারা তোমাদের যে জ্ঞান তার থেকে অনেক জ্ঞানী আমি আদম জাত সন্তানদেরকে দান করব। তার মানে আমরা সবাই জ্ঞানী, আমরা সবাই জ্ঞানী হওয়ার পরেও এমন কাজ করে ফেলি যেইগুলো আসলে জ্ঞানহীনতার বা অজ্ঞতার পরিচয়, পাগলের পরিচয়। সুতরাং আল্লাহ পাক সম্মান দিয়েছেন, সম্মানটাকে টিকিয়ে রাখার দরকার। আদমজাত সন্তান হিসেবে, আল্লাহর খলিফা হিসেবে এই জ্ঞানটাকে সঠিক কাজে লাগানোর দরকার আছে না নাই? তাহলে আমরা সবাই কার খলিফা? আল্লাহর খলিফা। কোনো সন্দেহ আছে? আজকের আয়াতগুলো প্রমাণ করে আমরা আল্লাহর খলিফা। আল্লাহ চাই কি? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। এই চাওয়াটা আল্লাহর চাওয়া। আল্লাহর প্রত্যেকটা খলিফা বা প্রতিনিধির চাওয়া এই একটাই হওয়া চাই। আপনি চাবেন না? দিন শেষে কিন্তু যারা চায় আল্লাহর কাছে ওই যে মজুরি পেয়ে যাবে, আর যারা চাইবে না, বাধা দেবে, তারা মজুরি পাবে না। মজুরি পাবে, তবে ডান্ডাওয়ালা মজুরি। কথা বলেন ঠিক কি না? ডান্ডাওয়ালা মজুরি পাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দেওয়া, পড়ে না আমিন। আর যারা ইসলামকে, তবে হ্যাঁ, কিছু মানুষ আছে ভাই ইসলামওয়ালাদের বিরুদ্ধে, কোরআনওয়ালাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে। এখন এই সময় এসে বাংলাদেশে অনেক আশেপাশের মানুষ, আল্লাহি আল্লাহ জানে, আমি নাম কারো প্রকাশ করব না, অনেকেই এসে আমাদের কাছে হাত চাপে বন্ধ ধরছে যে হুজুর ভুল করে ফেলছি, স্বার্থের জন্য যায়া মাফ করে দেন, আল্লাহ যেন মাফ করে দেয়। আমরাও মাফ করছি, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে কবুল করে। ইসলাম এটা শিক্ষা দেয়, ইসলাম এটাই শিক্ষা দেয়। আরে যারা সবচাইতে মাজলুম অবস্থায় দুনিয়াতে থাকে তাদের অবস্থান অন্তত থাকে, আর যারা জুলুম করতে 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 চলে যায় তাদের অবস্থান ওই জায়গায় থাকে না। মাজলুম যদি একবার মুখ তুলে তাকায়, জালেমের অস্তিত্ব ওই জায়গায় টিকিয়ে থাকে না। মাজলুম আর কত হব? মাজলুম হতে হতে আল্লাহ পাকের হাবিব বলেন, মাজলুমের এই যে দুঃখ পেয়ে একটা বলল, এই বাতাসটা আসমান বরাবর যেতে না যেতে ওটা কবুল করে নেয় আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মাজলুমের দোয়া আল্লাহ পাক ফেরত দেয় না। মাজলুমের দোয়া আর আল্লাহর ভিতরে কোনো ফারাক থাকে না। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, এজন্য মানুষকে অন্যায়ভাবে জুলুম করব না, ইনশাআল্লাহ পড়ে। অন্যায়ভাবে কোনো হক আমরা নষ্ট করব না। আজকে আরেকটা হাদিস বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুরুতে এটা বলেছি আবার বলছি, নবী বললেন, আমি পুরুষদের জন্য সবচাইতে ধ্বংসের একটা বস্তু রেখে গেলাম, তার নাম হচ্ছে নারী জাতি। তার নাম কি? আরে জোরে বলেন। আরে ছাত্ররা দেশ স্বাধীন করছে ভালো কথা, তাই বলে তুমি অর্ধনগ্ন পোশাক পরে মেয়ে মানুষ হয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করবার, টিকটক ভিডিও বানাবা, এটা থাপড়ানো দরকার এইগুলার। বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? বাঙালি তো আমরা হুজুগে বাঙালি। কি করছি, কি সিনু আর কি হনুরে, হনুমান হয়ে গেছে, হনুমানের মতো আচরণ হয়ে গেছে। অশ্লীল পোশাক পরে রাস্তায় মেয়েদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে হবে কেন? আরে পুরুষ ছাত্র কি অভাব আছে? কথা বলেন আছে? আমি নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে কথা বলছি না, তারা যে অশ্লীলতাকে প্রমোট করছে আমি তার বিরুদ্ধে। কি কথা বলেন ঠিক? তারা যে অশ্লীলতাগুলো করছে, অনেক মুরব্বী হয়তো জানেন না, যুবকরা সবই টের পাচ্ছে। যুবকরা আমার এই কথা ঠিকই বুঝতে পেরেছে দেশে কি চলতেছে। দেখবেন, মনে রাখবেন,
একটা নারী যখন রাস্তায় দাঁড়াবে, একটা বাইকে যারা যুবক যাবে, যদি অর্ধনগ্ন হয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করতে লাগে, ওর তো ব্রেক এমনি ফেল হয়ে যাওয়ার কথা। তো এইগুলো কি মোটেও সমীচীন হচ্ছে? সম্ভব না, এটা সমীচীন হচ্ছে না। এই জায়গা থেকে আসলে আমাদের দেশের পত্রপত্রিকা, সাংবাদিক, এদেরকে আমি সাংঘাতিক বলি। যদিও এই আন্দোলনের সময় আমাদের বাংলাদেশে অনেকগুলো চ্যানেলের মধ্যে যমুনা টিভি একটু হলেও নিরপেক্ষ ভূমিকা পালন করছিল। ইতোপূর্বে আমরা দেখছি 2013 সালের দিকে দিগন্ত, ইসলামিক টিভি সহ বিভিন্ন যে চ্যানেলগুলো দেশ ও দশের কথা তুলে ধরতো, তাদেরকে অন্যায়ভাবে এক রাতের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছিল। এটাও এক প্রকার জুলুম, বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ। কথা বলেন ঠিক কিনা? আরে আমাদেরও তো বাক বন্ধ করে রাখা হয়েছিল। প্রত্যেকটা বাংলাদেশের মসজিদের খতিব ইমামদের মুখগুলোকে সেলাই করে দেওয়া হয়েছিল। শুধু তাই না, সবার কানকেও ঝালাপালা করে ধাপা ধরিয়ে দেওয়া হয়েছিল যে নামই নেওয়া যাবে না, নাম নিলে কি হবে? আল্লাহ এমন সিস্টেম দেখেন, এপাশ আর ওপাশ। যে নাম নেওয়া যাবে না ওই নামই আজকে কোটি কোটি মানুষের অন্তরে, কোটি কোটি মানুষের মুখে মুখে। আর যেই নাম নিতে হবে বাধ্য করা হয়তো, ওই নাম নেওয়ার জন্য কুকুরও আর নাই। আল্লাহর খেলা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরে নাম নিতে হবে তো মানুষের অন্তর থেকে আশা লাগবে ভাই। আপনার জন্য আমি দোয়া করব, এটা তো আমার অন্তর থেকে আশা লাগবে। দোয়া জিনিসটা পবিত্র জিনিস, এই দোয়া জিনিসটা আসে অন্তর থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমজাত সন্তানদেরকে সৃষ্টি করে এটাই বোঝালেন, তোমরা হচ্ছে খলিফা, ন্যায়কে ন্যায় বলবা, অন্যায়কে অন্যায় বলতেই হবে। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য এই নারী জাতকে আল্লাহ রসুল বললেন সবচাইতে ভয়ঙ্কর। এটা গোটা সমাজকে নষ্ট করে দিতে পারে, গোটা দেশকে ধ্বংস করে দিতে পারে। এই নারী জাত, যার উদাহরণ পূর্বেও আমরা দেখেছি, বর্তমানেও দেখছি, ভবিষ্যতেও আরো দেখা লাগতে। এজন্য একটু সাবধান হবেন। অন্তত এই নারী জাত থেকে সাবধানতা অবলম্বন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এটা রসুলের কথা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। অতএব আসুন প্রিয় বন্ধুগণ, আজকে আলোচনার মূল কথা হলো আমরা সবাই আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি কি? আল্লাহর দায়িত্ব। এই জমিন আমার, সৃষ্টি আমার, আইনও চলবে আমি আল্লাহর। আমরা আল্লাহর প্রতিনিধি, আমরাও এটাই চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে সঠিক বুঝ অর্জন করে আমল করা তৌফিক যেন দান করেন। আপনারা কেউ ব্যথা পেলেন? কেউ কোনো কষ্ট পেলেন? সুতরাং এখান থেকে শিক্ষা হলো এটাই, যতদিন বাঁচবেন আল্লাহর প্রতিনিধি হয়ে বাঁচুন। আরে একদিন তো মারা যাবেন, আজ অথবা কাল, একদিন তো মরতেই হবে। সুতরাং এমন জীবন গঠন করুন যে জীবনে মৃত্যুর পরে মানুষ আপনার জন্য, আমার জন্য দোয়া করবে, এটা সফল জীবন। আর এমন জীবন গঠন করেন না যেই জীবন মৃত্যুর পরে মানুষ বলবে ও সেটা মরছে, ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ। এমন জীবন গঠন করার কোনো আমাদের লাভ নাই। এই জীবন গঠন করলে এই জীবনটা বৃথা জীবন। যতটুকুন বললাম কোরআন, সুন্নাহ এবং বাস্তবতার নিরিখে বলার চেষ্টা করেছি। ভুল ত্রুটি মার্জনীয়, সঠিক কথাগুলো আমি আপনি সকলে আমল করতে পারে। আল্লাহ তৌফিক দাও।